ক্লাস 11-এর ইংরেজিতে অ্যানুয়াল পরীক্ষায় টেক্সচুয়াল গ্রামার হিসেবে একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে পার্টস অফ স্পিচের ইন্টারচেঞ্জ। মানে একটা বাক্য দেওয়া থাকবে, সেখানে কোনো একটা শব্দকে আন্ডারলাইন করা থাকবে, তাকে নাউন ফর্ম করতে বলবে বা ভার্ব ফর্ম করতে বলবে বা অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলবে এবং সেন্টেন্সটাকে রিরাইট করতে বলবে। তো আমাদের ক্লাস 10-এ 5খানা প্রোজ পড়তে হয়, 5খানা পোয়েম পড়তে হয়। তো এরকম তো অনেক বাক্য আছে। তো কতটা বাক্যের এরকম ইন্টারচেঞ্জ আমাদের প্র্যাকটিস করে রাখতে হবে। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাত্র 15খানা বাক্য গোটা ক্লাস 11-এর যাবতীয় টেক্সট থেকে। এই 15খানা বাক্যের যদি ইন্টারচেঞ্জ পার্টস অফ স্পিচের যদি আমরা প্র্যাকটিস করে নিতে পারি, তাহলে আমরা অনেকটা নিশ্চিন্ত থাকতে পারি যে পরীক্ষায় যদি আসে, এটা যে প্রত্যেকবারে পরীক্ষায় আসবে এমন কোনো কথা নেই, আর যদি আসে তাহলে এই 15খানার ভেতর থেকে আসবে আমরা ধরে নিতে পারি। তো আমরা আলোচনা শুরু করি। একের দাগে রয়েছে দ্যাট ডিসাইডেড ইট, মানে এটাই সিদ্ধান্ত নিল সেটার। এখানে ডিসাইডেডকে নাউন করতে বলেছে, তো সেক্ষেত্রে আমরা উত্তর লিখতে পারি দ্যাট টুক ডিসিশন অফ ইট। আর দুইয়ের দাগে আছে সি পিটিড হিম, এটাকে পিটিডকে নাউন করতে বলেছে, আমরা লিখব সি শোড পিটি অন হিম। আর 3-এর দাগে আছে হার মাদার গেভ হার এ স্ল্যাপ, এখানে স্ল্যাপকে ভার্ব করতে বলেছে, মানে তার মা তাকে চড় মারলো। তো উত্তর আমরা লিখব হার মাদার স্ল্যাপড হার। 4-এর দাগে আছে লীলা রিপ্লাইড হটিলি, তো সেক্ষেত্রে হচ্ছে রিপ্লাইডকে নাউন করতে বলেছে, আমরা লিখব লীলা গেভ এ রিপ্লাই হটিলি। আর 5-এর দাগে আছে দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া, এখানে অবভিয়াসলিকে অ্যাডজেক্টিভ করতে বলেছে, তো আমরা লিখব ইট ওয়াজ অবভিয়াস দ্যাট দ্য মিরর ওয়াজ মেড ইন ইন্ডিয়া। 6-এর দাগে আছে লক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে মেরিলি, মেরিলিকে নাউন করতে বলেছে, আমরা লিখব লক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে উইথ মেরিমেন্ট। আর 7-এ দেখা যাচ্ছে দে ওয়ার ওয়াকিং আনস্টেডিলি, আনস্টেডিলিকে অ্যাডজেক্টিভ করতে বলেছে, আমরা লিখব দে ওয়ার ওয়াকিং ইন আনস্টেডি ম্যানার। 8-এ দেখা যাচ্ছে বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ রবারিজ, নাউন করতে বলেছে, আমরা লিখব বেন প্রাইস মেড ইনভেস্টিগেশন অফ দ্য সিনস অফ রবারিজ। আর 9-এর দেখা যাচ্ছে হি নেভার হেজিটেটেড, হেজিটেটেডকে নাউন করতে বলেছে, আমরা লিখব হি নেভার মেড হেজিটেশন। 10-এ দেখা যাচ্ছে মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট, তো প্রাউডকে নাউন করতে বলেছে, আমরা লিখব মিস্টার অ্যাডামস হ্যাড মাচ প্রাইড ইন ইট। 11 দেখা যাচ্ছে হি লুকড অ্যাট হার, লুকডকে নাউন করতে বলেছে, আমরা লিখব হি থ্রিউ এ লুক অ্যাট হার। 12 দেখা যাচ্ছে উই মাস্ট লিভ লাইফ বিউটিফুলি, বিউটিফুলিকে অ্যাডজেক্টিভ করতে বলেছে, আমরা লিখব উই মাস্ট লিভ লাইফ ইন বিউটিফুল ম্যানার। আর 13 থেকে আই বিলিভ দ্যাট উই আর নট রিয়েল সোশ্যাল ওয়ার্কার্স, এখানে বিলিভকে নাউন করতে বলেছে, আমরা লিখব আই হ্যাভ এ বিলিভ দ্যাট উই আর নট রিয়েল সোশ্যাল ওয়ার্কার্স। যখন ভার্ব হবে BELIEVE হবে, আর যখন নাউন হয়ে যাবে BELIEF, এই স্পেলিংটা হবে, ভুল করবে না, একটু যত্ন সহকারে মনে রাখতে হবে। 14 দাগে আছে ল্যাঙ্গুয়েজ হ্যাজ অ্যান ইম্পর্ট্যান্ট প্লেস, ইম্পর্ট্যান্টকে নাউন করতে বলেছে, আমরা লিখব ল্যাঙ্গুয়েজ হ্যাজ এ প্লেস ফুল অফ ইম্পর্ট্যান্স, লাস্টে CE হবে। আর 15 দাগে দে কন্টামিনেট সোসাইটি, এখানে কন্টামিনেটকে নাউন করতে বলেছে, আমরা লিখব দে মেক কন্টামিনেশন অফ দ্য সোসাইটি। এখানে তোমরা লিখতে পারো দে স্প্রেড কন্টামিনেশন ইন দ্য সোসাইটি, এটাও লিখতে পারো। তো এইভাবে 15খানা পার্টস অফ স্পিচের যদি ইন্টারচেঞ্জ তোমরা প্র্যাকটিস করে নিতে পারো, তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে। এবং আশা করা যায় যদি পরীক্ষায় টেক্সচুয়াল গ্রামারে এই রকম গ্রামার আসে, তাহলে আমরা এই 15খানা ভিতর থেকে পাবো। তাই একটু যত্ন সহকারে পড়তে হবে, এগুলোকে মনে রাখার চেষ্টা করতে হবে, দরকার পড়লে খাতায় লিখে নিয়ে 2-1বার প্র্যাকটিস করলে কিন্তু সহজে মনে থেকে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের দরকারের সমস্ত ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে।